আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভি। আমি আজকে আসলাম, অনেক ভাই কমেন্ট করেছে, সেই কমেন্টের কিছু উত্তর নিয়ে ভাইদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো। ভাই, এখন বর্তমান আপনারা অনেক প্রশ্ন করেন বা অনেক কমেন্ট করেন, তবে হয়তো দেখা গেছে আমি সময়ের অভাবে কমেন্টের উত্তর সময় মতো দিতে পারি না, হয়তো একটু দেরি হয়। যাই হোক, আজকে আসলাম কলিং বিষয় সম্পর্কে বাইরে জানতে চেয়েছে অনেক ভাই কমেন্ট করেছে। এক ভাই কমেন্ট করেছে, এমডি হাসান লিখেছে, ভাই আমি কি যেতে পারবো? আমার কলিং শুধু 12 লেখা, এই দুইটা, আর কিছুই না। এখন কি যেতে পারবো? এমডি হাসান ভাই, আপনার যখন এখন কি বলবো, আর হয়তো আপনি আমার ভিডিওটা দেখে হয়তো আপনি দুঃখ প্রকাশ করবেন বা অনেক কষ্ট লাগবে, তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাই, আপনার সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো কিছু নাই। তবে আপনার যে কাগজপাতিগুলো আপনার 12 দেখায়, হয়তো আপনার এখনও কলিং পেপার আসে নাই, কোনো কিছু হয় নাই, তাহলে আপনার মালয়েশিয়া আসা কোনোভাবেই সম্ভব না ভাই। তাই আপনি আপনার দালালের সাথে যোগাযোগ করুন, বা আপনার দালাল যত কিছুই বলুক, আপনি যখন এখন হাতে কোনো কিছুই পান নাই, আপনার লেখা যায় দেখা যায় আপনার কোনো কিছুই এখনও হয়নি অনলাইন, ঠিক আছে? যাই হোক ভাই, আপনি আপনার দালালের সাথে যোগাযোগ করে হয়তো আপনি বলেন, ভাই আমার অন্য দেশে পাঠান, নাহলে আপনি টাকা ফেরত নেন তার কাছ থেকে, আপনি মালয়েশিয়া আসতে পারবেন না ভাই। এরপরে হলো এরপরে লেখছে শাহাবুদ্দিন মোল্লা, লেগেছে, ভাইজান আমার কলিং হয়েছে এপ্রিল মাসের 18 তারিখে, কিন্তু ই ভিসা হচ্ছে না, কারণ কি? যাই হোক ভাই, আপনার হয়তো ই ভিসা হয় নাই এখনও, আর না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে এখনও তো সামনে কয়েকদিন আছে। তবে আপনার দালালের সাথে আপনি যোগাযোগ করেন। আর এখন ই ভিসা নেওয়ার মতো কোনো বাংলাদেশে কোনো অনুমোদন নাই, বা বাংলাদেশের এজেন্সি যে কোটা আছে তারা পারবো না। এখন হলো আপনার ই ভিসা নিতে হইব মালয়েশিয়া যে নিয়োগকর্তা আছে, আপনার যে কোম্পানি আছে, সেই কোম্পানি যদি আপনারা আনার মতো ইচ্ছা থাকে, তাহলে সে যদি মালয়েশিয়া সরকারের কাছে অনলাইনের মাধ্যমে আবেদন করে থাকে, তাহলে আপনি আসতে পারবেন। আর আমার মনে হয় না আপনি আসতে পারবেন, কারণ এখন আপনি এই ভিসা হাতে পান নাই। এরপরও আপনার শাহাবুদ্দিন ভাই, আপনার আমি বলি, আপনি অনলাইনে চেক দিয়ে দেখেন আপনার এই ভিসা হয়েছে নাকি না। আপনার 12 দেখা যায়, যদি 12 বা 22 লেখা দেখা যায়, তাহলে হয়তো আপনারটা সব কিছু ওকে করছে, কিন্তু কিছু দিনের ভিতরে আপনি হাতে পাইতে পারেন, তবে আপনারও আসা সম্ভব না। যাই হোক ভাই, আপনাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো কিছু নাই। তবে সবার জন্য দোয়া করি, সবাই বালালে আসেন বা আসার জন্য দোয়া রইল। যাই হোক ভাই, এরপরে লিখেছে আপনার এমডি আলী, লিখেছে, ভাই আমি ই ভিসা পাইছি 15 দিন হলো, কিন্তু ফ্লাইট দিচ্ছে না। অনলাইনে চেক দিছি, ভিসা ঠিক আছে 31 তারিখ, এর পর যদি ফ্লাইট দেয় যেতে পারবো? না ভাই, কোনোভাবেই সম্ভব না। আপনার 31 তারিখের পরে যদি ফ্লাইট দেয়, কোনোভাবেই সম্ভব না এটা। আপনার আর কি বলবো, তবে আপনার যদি 31 তারিখের আগে ফ্লাইট দেয়, বা 31শে মে 2024 লাস্ট ডেট, এরপরে কোনো ফ্লাইট মালয়েশিয়া আসবো না কলিং ভিসার নতুন লোক, এটা মালয়েশিয়ার সরকারের নিষেধ। এরপরে হলো আপনার দালাল বলতে পারে পরে ফ্লাইট দেওয়া যাব, বা আপনারে হয়তো বলবো বলে তোমার নদী পথে পাঠাবো, তবে আপনারা কেউ নদী পথে আসার জন্য রাজি হবেন না। কারণ কিসের জন্য? বৈধভাবে আইসাই লোক কাজ পাইবার লাগছে না, বৈশা রয়েছে কাজের জন্য, কিন্তু আপনি অবৈধভাবে আইসা না মালয়েশিয়া কাজ কিভাবে পাইবেন? আপনারা কে কাজ দেব? যাই হোক ভাই, আপনাদের সবার প্রশ্নের উত্তর দিলাম। আর মালয়েশিয়ার কলিং ভিসার সবার আসার লাস্ট ডেট 31শে মে 2024, এর ভিতরে আপনারা সবাই যারা আসতে পারবেন
তারা ভালো। আর বেশিরভাগই লোক এখন আপনারা আসতে পারবে না, কারণ এখনও যারা এই ভিসা হাতে পান নাই তাদেরকে কখনোই সম্ভব না মালয়েশিয়া আসা। তাই আপনারা কলিং পেপার পাইয়াও অনেক লোক আসতে পারবেন না, কারণ আপনি কলিং পেপার পাইছেন, এই ভিসা পান নাই, কিন্তু আপনি মালয়েশিয়া আসতে পারবেন না। যাই হোক ভাই, আপনাদের কমেন্টের উত্তর আশা করি দিতে পারছি। এরপরও যদি জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করবেন, আমি আরও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। এরপরেও আল্লাহ হাফেজ।